কেন না বুঝলে মানি না। তা আমার একটা জবাব আপনারা দেন, আপনাদের বিচক্ষণ জ্ঞানের কাছে প্রশ্নটা রেখে চলে যাচ্ছি, আমাকে জবাব দিয়ে কদ্দুর বুদ্ধি আপনার মাথায় আছে দেখা যাবে, একটা পরীক্ষা। আল্লাহর কুদরত কুদরত বলবেন না, কারণ আপনি আল্লাহরে মানেন না। আপনি আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত হবো আমি, আমরা যারা আল্লাহকে মানি। একই পাতিলের মধ্যে তরকারি আর ভাত রান্না করতেছেন রাঁধুনি আমার আম্মা, একই মশলা, একই আগুন, একই তরকারি, সব এক। রান্না পরিবেশন করলেন, আব্বা আম্মা খাচ্ছেন, আমি খাই, আমার ভাই বোন খায়। প্রতিদিন আব্বা আম্মা খেয়ে খেয়ে হচ্ছে দুর্বল। একই তরকারি, একই মশলা, একই খানা খেয়ে আমরা সন্তান হচ্ছি সবল। কারণ কি? এত জ্ঞান বলেন, জবাব দেন। হুজুর গো মাথায় কিচ্ছু না, আপনার মাথায় কি আছে বল, জবাব দেন। একটা কুত্তা বাচ্চা দেয় বছরে কয়টা? কয়টা? আচ্ছা 5টা ধরেন। গরু মোবারক কয়টা দেয়? একটা। গরু তো বাবাদের দরবারে যায়, মোবারক বলতে হবে না? তাহলে একটা গরু বাচ্চা দেয় কয়টা? কুত্তা, কেউ কুকুর জবাই করে খায়, গরু ভারতে নিষেধ, হ্যাঁ চলে কি? ডাক্তার কইছে গরু দেখলে 3 মাইল দূরে থাকবে। হের পর কয় না ভাই, একটু কোটি 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 গরু জবাই হয়। এবার আপনারা হিসাবটা দেন, গরু বেশি দেশে না কুত্তা বেশি? কারণ কি বলেন? ওই চালাকি করলে হবে না, যুক্তি দিয়ে বুঝাইতে হবে। আল্লাহর কুদরত বলবেন না, কারণ আপনি আল্লাহরে মানেন না। আপনার দাড়ি নাই, টুপি নাই, সুদ খান, ঘুষ খান, যাদের মাধ্যমে আল্লাহ পাবেন সে আলেমের বিরোধিতা করেন, মসজিদ ইমামের পিছনে নামাজ পড়া, বাইরে গিয়ে ইমামের গালি দেন। কে হুজুর গো মাথায় কিছু নেই, তো আপনার মাথায় কি আছে? জবাব দেন। যুক্তি দিয়ে হাতে কলমে বুঝাই দিবেন। 5টা বাচ্চা দিল কুত্তা, কেউ খাইলো না। গরু দিল একটা, জনমের মতো খায় বাঙালি, খাইয়া বাথরুমে 1.5 ঘন্টা বয়ে, এরপরও খাওয়ান বন্ধ নেই। এরপরও গরু বেশি কেন, কুকুর কম কেন? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আমার আল্লাহকে ভালো করে চিনো। আর এই জমিনে যারা আল্লাহ ওয়ালা, এদেরকে কোরআন হাদিসের ভাষায় বলে এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। এই ওলি আউলিয়াদের নেক নজর লাগাও, দেখবা তোমার সিনার মধ্যে পাওয়ার বেড়ে যাবে। আগে নামাজ পড়তে ভালো লাগতো না, এখন নামাজ পড়তে মজা লাগবে। আল্লাহওয়ালাদের নেক নজর যখন লাগবে আর বয়ান শুনবেন, তখন দিলটা তৈরি হয়ে যাবে, ক্রমান্বয়ে ভয় অন্তরে জমা হবে, নামাজ পড়ার জন্য দিলটা তৈরি হবে। কত আল্লাহর বান্দা সিদ্ধিরগঞ্জে অভাব নাই, সব যদি মাহফিলে আসতো এ বিশাল মাঠটা ভরিয়াও জায়গা হতো না। কিন্তু একদল আসে তো নাই, আসেই নাই, বরং দোকানে বয়ে বয়ে বিড়ি টানছে। আর কইছি ওয়াজে গিয়ে কোনো লাভ নাই, কয় নাই? ওয়াজে গিয়ে কোনো লাভ নাই, হুজুরেরাই ঠিক নাই, আমরা কিসের ওয়াজ শুনুন? দেখতে নারী চলন বাঁকা, না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল, ঠিক না? হুজুরেরাই ঠিক নাই, হে ঠিক কেমনে? কয় হে বিড়ি টানতেছে সমানে, হুজুরেরা ঠিক নেই, হে ঠিক আছে, মদ খাইতেছে টাইম মতো, ডিউটি সব চলতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আর একদল বান্দারা তার ওই স্লোগান শুনিয়া ধমক দিয়া বা কথা বইলা বা মনটারে জবানকে বন্ধ করে চলে আইসা প্যান্ডেলের এক চিবায় বসে আছে। আল্লাহর বান্দা বয়ান শুনতেছেন, কত দোকানওয়ালা দোকান বন্ধ করে বয়ানে আসছেন, কত ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে আসছেন, কত আল্লাহর বান্দা
ঘরের ঘুমটাকে নষ্ট করে এখানে আসছেন বয়ান শুনতে। আল্লাহর মোহাব্বত অন্তরে একটু চুম্বুকের মতো টান দিছে। এইভাবে বসতে 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 কত আল্লাহর বান্দা হঠাৎ করে দেখবে আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। আসলেই তো আমি একটা অমানুষ হয়ে যাইতেছি। আমার মতো যুবক হইয়া যদি স্কুলে পড়িয়াও নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে, কৃষি কাজ করিয়াও নামাজ পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করিয়াও নামাজ পড়ে, রাস্তায় গাড়ির ড্রাইভারি করে নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? এইভাবে ভাবতে 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 আলেমদের বয়ান শুনছে। আজকের বয়ানটা একটু দিন নরম, আবার আর একদিন বয়ান শুনবে আর একটু নরম হবে, আবার জুমার দিন মসজিদে যাবে দিলটা আর একটু নরম হবে। এভাবে হতে হতে দেখা যাবে ওই লোকটা আজ নামাজ পছন্দ করে না, এক সময় এমন হবে যত বিপদ থাক না কেন নামাজ আর ছাড়বে না। এখন টুপি মাথায় দিতে ভালো লাগে না, তখন টুপি আর মাথায় না দিলে ভালো লাগবে না। এখন দাড়ি রাখতে ভালো লাগে না, তখন দাড়ির জন্য যত্নবান হয়ে যাবে। ঈমানের পাওয়ার বাড়বে, তাজা হবে, আল্লাহর মুহাব্বত বেড়ে যাবে, আল্লাহর কুদরতের প্রতি মুহাব্বত বেড়ে যাবে। গুনাহের প্রতি ঘৃণা যখন শুরু হয়ে যাবে, তখন বান্দা এখন তো দায়িকে একজন নিয়ে আসে, তখন নিজে নিজে খুঁজবে কোথায় একজন হুজুর ভাই, কোথায় আছে কোরআনের বয়ান, কোথায় আছে তাবলীগের ইজতেমা, কোথায় আছে খাঁটি আল্লাহওয়ালাদের জিকিরের মজলিস। একটু গিয়া বসি, দিলটা শান্ত হবে, একটু নেক আমলের কথা হবে, আমি শুনলে দিলটা মজা পাবো। এইভাবে ভাবতে ভাবতে মানুষ আল্লাহওয়ালাদের নেক নজরে তাকওয়া অন্তরে আসবে। ওই সময় মানুষটা মুত্তাকিনের রাস্তায় চলে যাবে। তখন তার মাধ্যমে তার সন্তানগুলো ভালো হবে, তার ফ্যামিলিটা ভালো হবে, তার দ্বারা সমাজ ভালো হবে, চুরি ডাকাতি দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে। এই জন্য আউলামায়ে আহলে হকদের সঙ্গী হয়ে থাকো। আল্লাহ পাক কোরআনে বলেন আমাকে ভয় করো, আর ভয়টা অন্তরে ঢুকাইতে সাদিকিন সত্যবাদী যারা তাদের বন্ধু হও। সত্যবাদী মানে যে শুধু মুখে সত্য কথা বলে তা না, তার প্রত্যেকটা কথা কাজ আমল সবকিছু সততার উপরে আছে। সততা মানে রাসূলের আদর্শ, কারণ পৃথিবীতে আমার রাসূল থেকে সত্যবাদী আর একজনও নাই। আমার রাসূলের সততার উপরে যে চলে, বান্দা প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নাত অনুযায়ী চলে। বসতে গেলে নবীর সুন্নাত, হাঁটতেছে নবীর তরিকায় হাঁটে। আমার নবী কেমনে খানা খাইতেন ওইভাবে খানা খাইতে বসে। আমার নবীর সুন্নাত অনুযায়ী বান্দা ঘরে যায়, ঢুকতে ডান পাও দেয়, সালাম দিয়া এরপরে ঢুকে সবার সাথে হাসি মুখে কথা বলে, বের হলে নবীর সুন্নাত অনুযায়ী বের হয়। বাথরুমে গেলে আল্লাহর বান্দা নবীর তরিকায় বাথরুমে যায়। কেমন জানো আগের বেপরোয়া জিন্দেগি থেকে নতুন এক জীবন পাইল। সন্তানগুলো কেমন যেন আদবওয়ালা, স্ত্রীটাও আদবওয়ালা, সংসার পুরা জিন্দেগিটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেল। এখন ডানে বামের মানুষগুলো পর্যন্ত তার গুণগান গাইতে থাকে। ছেলেটারে মনে করছিলাম কি এখন দিন দিন ভালো হইতেছি, ফ্যামিলিটাও ভালো। এবার ভালো বলাই মানি হলো আমার আপনার জন্য দোয়া, আর এই দোয়া একদিন আমাকে অনেক সফলতার চূড়ান্ত শিখরে নিয়ে যাবে। অতএব চালাকি করলে কোনো লাভ হবে না। আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া আর আমাদের তাকওয়া অর্জন হবে না। তাকওয়া অন্তরে না আসলে, আল্লাহর ভয় না আসলে গুনাহ থেকে বাঁচাও সম্ভব না, গুনাহ পাওয়াও সম্ভব হবে না। তবে সাবধান, একদল টুপিওয়ালা আমাদের সমাজে বলতেছি ওলিয়া উলিয়া মানি না, পীর মুরিদি কোরআন হাদিসে নাই, এগুলো শিরিক। ও আল্লাহর বান্দা, আমি তো সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলি, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা বুখারী শরীফ হাদিসের কিতাবও মানে না, কোরআন শরীফও তারা মানে না, তারা বাতিল, তারা ভণ্ড। মনে থাকবে সিদ্ধিরগঞ্জ কিন্তু বহু দামি দামি পণ্ডিত আছে, খুব দামি। এগো সালাম দিতে হয়, সালাম তারা পাওয়ার জন্য রেডি থাকে। বহু পণ্ডিত, বিশেষ করে আমগো ইসলামের লেবাজে, ইসলামের ব্যানারে আছে না নাই? এর খবরদার
কিসের তাবলীগ, কিসের ছায়াছবি, কিসের জিকির টিকির, কিসের পীর মুরিদি, শিরক। এটি রাসূলের যুগে ছিল না, সব বন্ধ করে দাও। আপনি তো চিন্তা করবেন, হ্যাঁ আমার আসল তো রাসূল, রাসূলের যুগে যা ছিল না এটি আমি করবো কেন? আপনি হুজুরের জিগাইবেন, ও হুজুর এই যে নুরানি মাদ্রাসা রাসূলের যুগে ছিল না, তো এটার বিরুদ্ধে ফতোয়া দেন না কেন? লাল কায়দা পরে মক্তবের নুরানির ফলাফল লাল কায়দা পড়েনি, এই সক সিলেটে লেখে, এটি তো রাসূলের যুগেও ছিল না, কোরআন হাদিসেও নাই, এর বিরুদ্ধে একটা ফতোয়া দেন না কেন? তিনটা পরীক্ষা বছরে, এটি রাসূলের যুগে ছিল না, এটির বিরুদ্ধে বলেন না কেন? প্রতিদিন 7টা ক্লাস করা লাগে, এটিও রাসূলের যুগে ছিল না, এটির বিরুদ্ধে ফতোয়া দেন না কেন? নুরানির কত পদ্ধতি, কত সিস্টেমে পড়া, একটা সূরা পড়ে 7 লাইনে 7 ভাবে, ছোট ছোট বাচ্চাগুলো এরকম পড়তেছে, এটি তো রাসূলের যুগে সিস্টেম কিছুই ছিল না। এগুলো বন্ধ করেন, ফতোয়া দেন। এখানে কারো কোনো একজন টুপিওয়ালারও উল্টা ফতোয়া নেই, কিন্তু যাদের সোহবতে গেলে মানুষের কলব পরিষ্কার হয়, চোখে পানি আসে, দিল নরম হয়, তাবলীগে যাওয়ার কারণে নামাজি হয়, খাঁটি আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার কারণে নামাজি হয়, হয় না? হয় না? এদের বিরুদ্ধে এত এত পারাপারি কেন? ওই গ্রামের কথা আছে, দেখতে নারী চলন বা আল্লাহ হেদায়েত দান করেন। এই পীর মুরিদি শুধু কোরআনের উপরে আঙ্গুল ধরে বয়ে রয়েছে, বলে কোরআন শরীফের অর্থ যদি না জানো পড়ে লাভ নেই। আচ্ছা বলেন তো, কোরআন শরীফ কি আমরা আগে অর্থ পড়বো না আগে শিখবো? শিখতে হলে আগে উচ্চারণ শিখতে হবে না? রিডিং শিখতে হবে না? এটা রিডিং শিখতে গেলে তর্জমা শিখা যায়, পুরাটা কমপ্লিট করলে এরপরে না তর্জমা চাইলে শিখতে পারছি। পুরাটা শিখতে কমপ্লিট 1, 1.5, 2 বছর 3 বছর লাগে না? সেই সময় অর্থ না যাই না যে পড়তেছে কোনো সওয়াব হবে না? কি কর অর্থ না যাই না পড়লে না? আমি বলি এদেরকে আপনারা ভালো করে চিনে রাখেন, এরা ইসলামের নব দুশমন, ইসলামের দুশমন। হ্যাঁ কোরআন পড়ছো বাবারা, অর্থ পড়ো, বরকত বেশি, এভাবে বলো। বিভ্রান্ত কেন? আল্লাহ আমাদের উলামায়ে কেরামদের সহি বুঝ আল্লাহ দান করেন। উলামায়ে কেরামদেরকে আল্লাহ এক ও নেক হয়ে দ্বীনের খেদমত উম্মতের কাছে পৌঁছানোর তৌফিক দান করেন।